শরিয়া আইন আমাদের দেশে বিভিন্নভাবে আপনি বললেন যে আছে। পারিবারিক আইন, বিবাহ শাদী, তাই না? এগুলো কিন্তু শরিয়া আইনের ভিত্তিতে আমরা করি, মুসলমানরা আর কি, অন্যরা করে না। তো শরিয়া আইন আমরা তো মানতেছি, অনেক জায়গায় কিন্তু আমরা শরিয়া আইন মানি। হ্যাঁ, যদি কেউ বলে যে শরিয়া আইনে আমি বিশ্বাস করি না, তো উনি ভুল বলছেন। কারণ শরিয়া আইনে বিশ্বাসই যদি না করেন, আপনি বিবাহ শাদী যেই আইনে হচ্ছে, এগুলো তো আপনারা বিশ্বাস করছেন, দেনমোহর দিচ্ছেন, ভরণ পোষণ দিচ্ছেন, স্ত্রীর খাবার দাবার, এগুলো তো শরিয়া আইন। আর শরিয়া আইনের উপরে মানুষের যে একটা আতঙ্ক তৈরি করা হয়, সেটা বিশেষভাবে যে হত্যার পরিবর্তে হত্যা করা হয়, কিন্তু আমাদের দেশে তো ফাঁসি আছে, হত্যার পরিবর্তে হত্যা আছে। জিনা বেবিচার যদি এভাবে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, তাহলে সেখানে তাকে পাথর মেরে মারার কথা আছে, এটাকে ভয় পায়। চুরের হাত কেটে দেওয়া হবে, এটাকে ভয় পায় যে এত একটা কঠিন। কিন্তু চুরের হাত কেটে দিয়ে আপনি এটাকে কঠিন মনে করেন, আমাদের দেশে চুরকে পিটায় মাইরে ফেলে বিনা বিচারে, তো মাইরা তো ফেলে, তো হাত কেটে দেওয়ার তো সে মরল না। অথচ চুরি প্রমাণিত এখানে হয়েছে কিনা যায় না, দুইজন চুর দর করিয়া ধরছে, আর এরা পিটাইতে পিটাইতে মেরে ফেলছে। এই ধরনের অনেক কাজ আমাদের দেশে এবার হয়ে যায়। কিন্তু সত্যিকার অর্থে কোর্টে যদি প্রমাণিত হয় এবং কি পরিমাণ চুরি করলে, এবং চুরি যাতে মানুষ না করে রাষ্ট্রের, সেজন্য অনেক দায় দায়িত্ব আছে। ক্ষুধার কারণে সে চুরি করলো কিনা, অভাবটা সেই পর্যায়ের যে সে বাঁচার তাগিদে গিয়ে অন্যেরটা না খুঁয়ে নিয়ে আসলো, তো এইগুলো তো রাষ্ট্রের দায়িত্ব আছে। রাষ্ট্র যখন তার ওই সব দায়িত্ব পালন করবে, তখন দেখা যাবে যে চুরি, জিনা, বেবিচার অনেকাংশে হ্রাস পেয়ে যাবে, কমে যাবে। এরপরেও যদি সব কিছু হওয়ার পরেও যদি চুরি হয়, বেবিচার হয়, সেটা তো ইসলামের দণ্ডবিধি কার্যকর হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে ইসলামী দণ্ডবিধি কার্যকর হবে। দেশটা একটা ফেসিবাদ মুক্ত হয়েছে। সকল মানুষ প্রত্যাশা, সকল মানুষের প্রত্যাশা যে দেশে যাতে একটা মানে মানুষের একটা সরকার, জনগণের একটা সরকার হয়। আমরা চাই জনগণ যাতে যোগ্য এবং ন্যায় ইনসাফ যাদের দ্বারাতে প্রতিষ্ঠিত হবে, সেই জনগোষ্ঠীকে ক্ষমতার আসনে বসায়, এবং সেই প্রত্যাশা জনগণের কাছে আমরা করি যে জনগণ যাতে এটা করে।